হ্যালো বন্ধুরা, বেগুন ভাজা খেয়ে যদি আপনারা বিরক্ত হয়ে গেছেন তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। আমি আশা করছি এই বেগুন ভাজার রেসিপি করার পরে আপনাদের বেগুন ভাজার প্রতি আবার নতুন করে ভালোবাসা জেগে উঠবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বেগুনকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এই বেগুনের মাঝখানের অংশগুলিকে এইভাবে আমি গ্লাসের সাহায্যে কেটে নিলাম। যে বেগুনগুলো ছোট আছে সেগুলো গ্লাসে সম্ভব না হলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই বেগুনটা ছোট হওয়ার জন্য আমি ছুরি করে মাঝখানের অংশটা এইভাবে কেটে নিলাম। আপনারাও এইভাবে কেটে নেবেন। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন এবং বেগুন ভাজাটা সত্যি কতটা মজাদার তা খাওয়ার পরে আমার ভিডিওতে এসে কমেন্টে বলে যাবেন। আচ্ছা, ঠিক আছে, এবার আমি চলে যাই নেক্সট স্টেপে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ নেবেন এবং পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেবেন। এরপর বেগুনের যে মাঝের অংশগুলো ছিল সেই অংশগুলোকে এইভাবে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নেবেন। যতটা ছোট টুকরো করতে পারবেন করে নেবেন। আমি দেখুন ছুরি দিয়ে করছি, এইভাবে ছোট্ট ছোট্ট করে কাটবেন। এরপর এই বেগুনের কাটা অংশগুলি একটা জায়গার মধ্যে নেবেন। তারপরে দেবেন পেঁয়াজ কুচিগুলো, এরপর দেবেন অল্প একটু হলুদের গুঁড়ো, এরপর দেবেন অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনি যেমনটা ঝাল পছন্দ করেন চাইলে লঙ্কার কুচিও দিতে পারেন। এরপরে দেবেন অল্প একটু নুন। ব্যাস, এরপর ভালো করে মেখে নেবেন। ভালো করে মাখা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবেন একটা ডিম। আপনি চাইলে দুটো ডিমও দিতে পারেন। এই যে আমি ডিম দিয়ে মেখে নিলাম। এবার শুরু হলো আসল প্রসেস। একটা তাওয়া চাপালাম। এবার বেগুনের যে সাইডের অংশগুলো আছে এটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকেই মেখে রেখেছিলাম। তো একটা একটা করে যতগুলো তাওয়াতে ধরলো দিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন। এরপরে আমি ওই যে মশলা দিয়ে যে বেগুনের টুকরোগুলো মাখানো আছে সেইগুলো চামচের সাহায্যে এই বেগুনের মাঝখানগুলোতে পূরণ করে দেব। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। এই যে আমি একটা বেগুন পূরণ করলাম, এরপর আমি সেকেন্ড বেগুনটাতেও দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আপনারাও দিয়ে দেবেন। ব্যাস, দুটো বেগুন দেওয়া হয়ে গেল। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে। এরপর এইভাবেই আপনারা প্রত্যেকটা বেগুনের ভিতরগুলোকে পূরণ করে দেবেন। তারপর এটা হালকা আঁচে করবেন এবং এরপর আস্তে আস্তে এক পিঠ যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে নেবেন। ব্যাস, হয়ে গেছে। এবার আমি একটু আঁচটা কমিয়ে নিলাম। আপনারাও একটু আঁচটা কমিয়ে দেবেন, কেননা বেশি আঁচে করলে বেগুনগুলো পুড়ে যাবে। ব্যাস, এবার এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে এইভাবে খুন্তির সাহায্যে বেগুনগুলোকে উল্টিয়ে নেবেন। ব্যাস, উল্টানোর প্রসেস চলছে। আমার মোবাইলটা ঠিকমতো ধরা হয়নি বলে ছবিটা ভালোভাবে আসেনি, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবেন। এটা এত টেস্টি, মানে যখন খাবেন তখন বুঝতে পারবেন। আমার ছেলে তো খেয়ে খুব খুশি, বলে প্রতিদিন আমাকে বানিয়ে দেবে। ব্যাস, এই হয়ে গেল। এরপরে আমি আর একবার দিয়ে দিলাম তাওয়াতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক